নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলের সরস্বতী পুজো খুব ভালো কাটুক, মা সরস্বতী সকলকে বিদ্যা বুদ্ধি দিক, এই প্রার্থনা নিয়েই আজকের রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, আজকে আমি চলে এসেছি বিখ্যাত জয়নগরের মোয়ার রেসিপি নিয়ে। তো এই জয়নগরের মোয়া আমি বাড়িতে ওই একই স্বাদে কিভাবে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই জয়নগরের মোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম খই। কি খই নিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। নিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি। এখানে নিয়েছি 1.5 কাপ খেজুরের গুড়, অর্থাৎ নলেন গুড়, ঝোলা গুড় যেটা, সেটা নিয়েছি ড্রাই খোয়া ক্ষীর। আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি। এখানে এলাচটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর রেখেছি গার্নিশিংয়ের জন্য একটু খোয়া ক্ষীর, ড্রাই খোয়া ক্ষীর। আর এখানে কিশমিশ নিয়েছি। আর এখানে লাগবে ঘি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই খই সম্পর্কে আমি কিছু কথা বলে নিই। এখানে 100 গ্রাম আমি নর্মাল খই নিয়েছি, কিন্তু বেসিক্যালি জয়নগরের মোয়া কিন্তু কনকচুর খই দিয়েই হয়, অর্থাৎ খইগুলো একটু গোল গোল হয়। কিন্তু সব জায়গায় তো আর এই খই পাওয়া যায় না, তাই জন্য আমি এখানে নর্মাল খইয়েরই জয়নগরের মোয়া করে দেখাচ্ছি। আপনারাও নর্মাল খই দিয়ে করতে পারেন। যদি কনকচুর খই পান তাহলে খুবই ভালো। তো আমি এখানে 100 গ্রাম খই নিয়েছি। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 কাপ আমি খেজুরের গুড় অর্থাৎ ছোলা গুড় দিয়ে দিলাম। আর ওই কাপের মাপ করেই আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এইবার এই গুড় আর জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ গাঢ় রস এখানে বানাবো না, জাস্ট একটু ভালোভাবে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। আপনারা দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন গুড় আর জলের মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এই রকমই রাখবো, এর থেকে গাঢ় আমি আর করব না। এইবার এটা একটা আলাদা পাত্রে আমি ঢেলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি, এতটা মতন। এবার ওই কাপেরই ঠিক অতটা পরিমাণেরই আমি জল দিয়ে দিচ্ছি। মানে যতটা চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে চিনি আর জলটাকে ভালোভাবে এবার আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এই সময় খুব ভালো করে এবার চিনি আর জলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন চিনি আর জলটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এর মধ্যে যে গুড় রেখেছিলাম আমি, মানে যতটা পরিমাণ চিনি দিয়েছি জল দিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি গুড় দিয়ে দিলাম। এইবার এই গুড়টা চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটা একতার বিশিষ্ট রস রেডি করে নেব। আপনারা দেখুন রসটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এখনো একতারের রস কিন্তু রেডি হয়নি, এখনো প্রায় বেশ কিছুক্ষণ আমাকে ভালোভাবে এটা রেডি করে নিতে হবে। আপনারা দেখুন গুড় চিনির এই রসটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি, আর একটা তারও কিন্তু সৃষ্টি হচ্ছে রসের মধ্যে। তো এবার আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন একতার বিশিষ্ট কিন্তু রস আমি রেডি করে নিয়েছি। তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে একতার বিশিষ্ট রসই কিন্তু এর ক্ষেত্রে লাগবে। তো রসটা এবার আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এই রসটাকে জাস্ট অল্প একটু ঠান্ডা করে নেব। আপনারা দেখুন রসটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন একতার বিশিষ্ট কিন্তু একটা রস আমি রেডি করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি খইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই রসটা কিন্তু খুব গরম নেই, মোটামুটি গরম আছে, আবার খুব ঠান্ডাও নেই। তো আস্তে আস্তে এবার এই খইয়ের সাথে রসটাকে মিশিয়ে দিচ্ছি আমি। আর আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে নর্মাল খই ইউজ করছি, কারণ আমি যেহেতু আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকি, তাই জন্য কিন্তু আমাদের এখানে এই কনকচুর খই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তাই জন্য, আর যদিও বা পাওয়া যায় তাহলে বাঙালি বাজার ছাড়া পাওয়া যায় না। তো সবসময় তো যাওয়া হয়ে ওঠে না, তাই জন্য আমার হাতের কাছে যে নর্মাল খই ছিল সেই খই দিয়েই কিন্তু আমি এই জয়নগরের মোয়াটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু গুড়ের সাথে খইটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো এইভাবে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। আর খইটা কিন্তু একটার সাথে একটা সেভাবে লেগে নেই, ছাড়া ছাড়া মুরগির মতন হয়ে গেছে। তো খইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে গুড় আর জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেইখান থেকে 1 হাতা মতন গুড় আর জল খইয়ের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি এবার খইটাকে চাপা দিয়ে দিলাম। খইটাকে এইভাবে আমি ওভারনাইট প্রায় 10 ঘন্টার কাছাকাছি এইভাবে ঢেকে রেখে দেব। 10 ঘন্টা বাদে অর্থাৎ ওভারনাইট রেখে দেওয়ার পরে আমি এবার চেক করে নিচ্ছি। আপনারা দেখুন খইটার মধ্যে কিন্তু গুড়ের অর্থাৎ রসটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নিয়েছে খইটা সফটও হয়ে গেছে। এইবার খইয়ের মধ্যে আমি ওপর থেকে গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। প্রায় বেশ কিছুটা পরিমাণে আমি কিন্তু খোয়া ক্ষীর এখানে দিচ্ছি। প্রায় 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি আমি। তো খোয়া ক্ষীরটা দিয়ে আলতো হাতে আমি এইভাবে ওপর থেকে নিচে খইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরও একটু খোয়া ক্ষীর লাগবে, তাই আমি একবারে দিইনি, আমি দুবারে মানে অর্ধেক করে খোয়া ক্ষীরটা দিলাম। তো খোয়া ক্ষীরটা দিয়ে এবার আরও একবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে জয়নগরের মোয়া ট্রাই করে দেখতে পারেন। গ্যারেন্টি সহকারে বলতে পারি জাস্ট অসাধারণ হয় খেতে। তো এইবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবারও আমি একটুখানি আলতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি ভালোভাবে কিন্তু পুরো খইটা মিশিয়ে নিয়েছি। এইবার আমি খইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে ওই 2 টিস্পুনের কাছাকাছি একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই জয়নগরের মোয়াতে। তো ঘিটা দিয়ে আবারও আমি একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার যে গুড় আর চিনির মিশ্রণ আমি রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম 1 হাতা মতন। দিয়ে এবার ভালোভাবে আমি খইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু একটু চাপ দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে। তো দেখুন আরও একটু কিছুটা পরিমাণ লাগবে, তাই জন্য আরও 1 হাতা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে খইটাকে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে। আমি দেখুন এবার কিন্তু একটু সামান্য চাপ দিচ্ছি খইতে, চাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে বাড়িতে বানালে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না। তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে মোয়াগুলো গড়তে সুবিধা হবে। তো 2 হাতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম। এইবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতার মাপ করেই আমি মোয়াগুলো বানাবো, তাহলে সবকটা মোয়া একই রকম সাইজের হবে। তো দেখুন আমি এইভাবে নিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে মোয়াগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে মোয়া বানানো খুবই সহজ, একটু হাতে প্রেস করে এইভাবে চাপ দিলেই কিন্তু মোয়াগুলো রেডি হয়ে যাবে। তো এই একইভাবে আমি আবারও বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর জয়নগরের মোয়া তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। শীতকাল মানেই জয়নগরের মোয়া আমরা প্রত্যেকেই দোকান থেকে কিনে এনে খাই। তো এবার থেকে আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো মোয়া বানিয়ে নিয়েছি। এবার আমি শেষে আরও একটা মোয়া রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো মোয়া বানানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো মোয়াগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ড্রাই ক্ষীর রেখেছিলাম, খোয়া ক্ষীর, সেই খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি ভালোভাবে। এবার মোয়ার উপর থেকে এইভাবে আমি ড্রাই ক্ষীর বা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। জয়নগরের মোয়াতেও কিন্তু ঠিক এইভাবেই ওপরে খোয়া ক্ষীর দেওয়া থাকে। তো দেখুন বন্ধুরা, আমি ক্ষীর সমস্ত মোয়াতে দিয়ে দিলাম। এইবার আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দেবো সবকটা মোয়াতে। তার জন্য একটু গুড় নিয়ে নিয়েছি। কিশমিশটাকে এইভাবে একটু চেপে একটু গুড় লাগিয়ে নিয়ে এইভাবে মোয়ার উপরে দিয়ে দিচ্ছি, কারণ মোয়ার উপরে ক্ষীর দেওয়া আছে। এইভাবে গুড় দিয়ে যদি একটু কিশমিশগুলো লাগিয়ে দেওয়া যায় মোয়ার উপরে, তাহলে কিন্তু কিশমিশগুলো খুলে যাবে না। একদম ঠান্ডা মানে যখন সেট হয়ে যাবে মোয়াগুলো, তখন কিন্তু একদম লেগে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা মোয়ার উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি।
আপনারা দেখুন কত সুন্দর লাগছে মোয়াগুলো দেখতে। আর আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা মোয়ার ওপরে কিশমিশ দিয়ে নিচ্ছি। তো রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি সার্ভ করব। আজকের রেসিপি জয়নগরের বিখ্যাত মোয়া আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।